হ্যালো সবাইকে। তো যারা আমাদের প্রশ্ন করেছিলেন যে আমাদের অ্যাপটা দেখতে কিরকম হবে বা আমরা কি অ্যাপ তৈরি করি, তাদের জন্য এই ভিডিওটা করা। সো বেসিক্যালি আমরা যে অ্যাপটা তৈরি করি সেই অ্যাপটির নাম হচ্ছে ওয়েব ভিউ অ্যাপ। তো ওয়েব ভিউ অ্যাপটা কি? ওয়েব ভিউ অ্যাপ হলো যে আপনার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি মোবাইল ভার্সনে দেখতে যেমন, অ্যাপটিও ঠিক ওই রকমই হবে। চলুন আমরা একটু দেখি। ধরুন আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে gemisys.com। তো এই ওয়েবসাইটটা উইন্ডোজ বা ল্যাপটপ বা পিসিতে দেখতে কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক? এখন আমরা যদি এটাকে একটু মোবাইল ভার্সনে দেখতে চাই, তাহলে আমরা দেখব যে এই ওয়েবসাইটটা মোবাইলে অনেকটা এরকম দেখাবে ইন্টারফেসটা। এটা হচ্ছে মোবাইল ভার্সন। ওই ওয়েবসাইটটার, আমাদের ওয়েবসাইটটার এটা একটা মোবাইল ভার্সন, রাইট? সো এখন আমাদের ওয়েব ভিউ অ্যাপ কথাটার অর্থ হচ্ছে যে আমাদের অ্যাপটাও ঠিক এই মোবাইল ভার্সনের মতনই হবে। যেমন ধরেন আমরা এই ওয়েবসাইটের একটা অ্যাপ তৈরি করেছি। আমরা যদি অ্যাপে একটু ঢুকি তাহলে দেখতে পারবো। সো অ্যাপে ক্লিক করার সাথে সাথে একটা অ্যানিমেটেড স্প্ল্যাশ স্ক্রিন আসলো এবং একটু লোড হলো, এবং এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরা আমাদের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে একটা অ্যাপের মধ্যে। এখন আমরা যদি অ্যাপটা একটু দেখি, এটা কিন্তু একটা অ্যাপ। ঠিক আছে, এটা কোনো ব্রাউজার না, এটা একটা অ্যাপ। তো এই ধরনের অ্যাপগুলোকে বলা হয় ওয়েব ভিউ অ্যাপ। এখন কথা হচ্ছে যে কেন আপনি ওয়েব ভিউ অ্যাপ বানাবেন? এর অনেক সুবিধা আছে। প্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কিন্তু কোনো ব্রাউজারের দরকার পড়ছে না। যে যেমন ধরেন আপনি ক্রোম বা অন্যান্য সাফারি ব্রাউজার দিয়ে যখন ওয়েবসাইটটা লোড নেন, তখন কিন্তু একটা হ্যাসেল এটা, যে গুগলে যাওয়ার পর www ডট লিখতে হয়, http লিখে সার্চ দিতে হয়। তো অ্যাপের মধ্যে কিন্তু এই হ্যাসেলটা নেই। আপনি জাস্ট অ্যাপে ঢুকবেন অ্যান্ড ক্লিক করবেন, আপনার ওয়েবসাইট চালু হয়ে যাবে, রাইট? দ্বিতীয়ত হচ্ছে এটা একটা ফাস্ট। আপনি যদি একটু ক্রোম ইউজ করেন দেখবেন মাঝে মাঝে লোড নিতে কিন্তু একটা টাইম লাগে, কিন্তু অ্যাপের মধ্যে এই টাইমটা লাগবে না। দ্বিতীয়ত যে সুবিধা সেটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, আমরা খুব কমে আপনাকে এই অ্যাপটা করে দিতে পারবো। তারপর হচ্ছে লো মেনটেনেন্স। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো মেনটেনেন্স হচ্ছে না। লাইক আমরা ওয়ান টাইম যখন অ্যাপটা তৈরি করছি, এই অ্যাপটাকে আমার আর পরিবর্তন করা লাগছে না। আমরা খালি ওয়েবসাইটটাকে যদি পরিবর্তন করি, ধরেন আমরা একটা ওয়েবসাইটে একটা পোস্ট দিই, লাইক হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা পোস্ট দিলাম আমাদের ওই ওয়েবসাইটটায়। তো আমরা একটু অ্যাপে যদি দেখি, দেখেন অটোমেটিক কিন্তু অ্যাপের মধ্যে শো করতেছে যে এই যে পোস্টটা হলো। সো আমি কিন্তু অ্যাপের মধ্যে কোনো কিছুই করি নাই। সো এটা একটা ডাইনামিক ভাবে কাজ করলো। তো এটা একটা বড় সুবিধা হচ্ছে ওয়েব ভিউ অ্যাপের। তৃতীয় হচ্ছে পুশ নোটিফিকেশন। চলেন আমরা একটা নোটিফিকেশন টেস্ট করি। সো নোটিফিকেশন জন্য একটা ওয়েবসাইট আছে ওয়ান সিগন্যাল নামে। তো চলেন এই নোটিফিকেশনটা আমরা পাঠাই। আমি অলরেডি লিখে রেখেছি কি কি নোটিফিকেশনের টাইটেল, মেসেজ সবকিছু দেখতে অনেকটা এরকম হবে। চলুন এটা আমরা একটা সেন্ড করে টেস্ট করি। তো আমরা সেন্ড করলাম নোটিফিকেশনটা, এবং আমরা দেখবো আমাদের অ্যাপের মধ্যে কি নোটিফিকেশনটা আসে কিনা। দেখেন সাথে সাথে কিন্তু আসলো অ্যাপটাতে এই যে নোটিফিকেশনটা, আমরা মাত্র যে নোটিফিকেশনটা সেন্ড করেছিলাম এই নোটিফিকেশনটা কিন্তু অ্যাপের মধ্যে এসে পড়লো। ঠিক আছে, আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি আমাকে কিন্তু অ্যাপে নিয়ে যাচ্ছে। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপে ঢুকে গেল, আমাদের অ্যাপটা কাজ করা শুরু করে দিল। ঠিক আছে, সো এটা একটা বড় সুবিধা। তারপর সুবিধা হচ্ছে ক্যাচ সিস্টেম। ধরেন আমরা একটু আগে আমাদের অ্যাপের মধ্যে কিন্তু লগ ইন দিয়েছিলাম, এখন যদি আমি কেটে দিই অ্যাপটা এবং আবার যদি আমরা অ্যাপে ক্লিক করি, ওপেন করি, অটোমেটিক আমরা একটু চেক করি। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ আউট হয়নি, এটা লগ ইন এখনো আছে। সো ক্যাচ সিস্টেম খুব ভালো কাজ করছে। তারপরে এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা আছে ওয়েব ভিউ অ্যাপে। সো বেসিক্যালি আপনি যদি একটা ওয়েব ভিউ অ্যাপ বানাতে চান, তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আমরা খুব কমের মধ্যে আপনাকে একটা ভালো মানের ওয়েব ভিউ অ্যাপ তৈরি করে দিব, এবং আপনি যদি চান তাহলে গুগল প্লে স্টোরেও আমরা পাবলিশ করে দিতে পারবো। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।